ঢাকাই সিনেমার এক সময়ের ভয়াল নাম জাম্বু। পর্দায় তার আগমনে শিউরে উঠত দর্শক। বাস্তবে বাবুল গমেজ ছিলেন নিশার এক মুখ, কিন্তু রূপালী পর্দায় হয়ে উঠতেন দাপটে খলনায়ক। কে জানতো শহরের এক সাধারণ পাড়ার বেড়ে ওঠা ছেলেটি একদিন হয়ে উঠবে ভয় আর আতঙ্কের আরেক নাম। নামটা ছিল বাবুল গমেজ। অনেকে চিনতেন বাবুলাল নামে, কিন্তু পুরো দেশ তাকে চিনতেন এক নামে, জাম্বু। ঢাকা চলচ্চিত্রের খল চরিত্রের এক উজ্জ্বল নাম। 70, 80 ও 90-এর দশকের দর্শকদের কাছে তিনি ছিলেন ভয় আর রুদ্রশ্বাসের আরেক নাম। মুখের একটুখানি অভিব্যক্তিতেই তিনি পর্দায় ছড়িয়ে দিতেন ত্রাস। চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরেই বাবুলাল পর্দায় হয়ে ওঠেন জাম্বু। 1972 সালে লিডার ছবি শুটিংয়ের সময় ঝন্টু যখন পপুলার স্টুডিওতে ছিলেন, তখনই চোখে পড়ে লম্বা চওড়া চেহারা এক তরুণের নাম বাবুলাল। ঝন্টু তার কাছে জানতে চান অভিনয় করবেন কিনা। রাজি হলে শর্ত দেয়া হয়, মাথা ন্যাড়া করে খল চরিত্রে অভিনয় করতে হবে। বাবুলাল মাথা ন্যাড়া করে যখন সেটে আসেন, ঝন্টুর চোখে তিনি হয়ে ওঠেন বিশাল আকৃতির এক জাম্বু জেডের মতো, আর সেখান থেকেই তার নাম হয় জাম্বু। জাম্বুর আদি নিবাস ছিল দিনাজপুরের পর্বতীপুরে। সেখানকার সুইপার কলোনিতে 1944 সালে তার জন্ম। পরবর্তীতে ঢাকায় এসে কাজ শুরু করেন পিলখানায়। নিজের সামাজিক অবস্থান থেকে উঠে এসে চলচ্চিত্রে জায়গা করে নেওয়াটাই ছিল তার এক রকম বিপ্লব। যদিও জীবনের শুরুটা সংগ্রামে ভরা, জাম্বু হয়ে উঠেছিলেন ঢাকা সিনেমার এক অপরিহার্য মুখ। তিনি ছিলেন এমন এক খলনায়ক যিনি পর্দায় এলেই দর্শক বুঝে নিত এখন কিছু একটা ঘটতে যাচ্ছে। ভয়ঙ্কর চেহারা, রুদ্র কণ্ঠস্বর আর হিংস্র চাহনিতেই তিনি নায়ক নায়িকাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হয়ে উঠতেন। তবে বাস্তব জীবনে ছিলেন অত্যন্ত সাদামাটা ও নম্র একজন মানুষ। সবচেয়ে বেশি পর্দায় দেখা গেছে তাকে নায়ক জসিমের বিপরীতে। রকি, মোহাম্মদ আলী, রাস্তার রাজা সহ অসংখ্য ছবিতে জসিম জাম্বুর রসায়ন ছিল উপভোগ্য। শুধু খল চরিত্রেই নয়, আত্মরক্ষা সিনেমায় পজিটিভ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ঐতিহাসিক নবাব সিরাজউদ্দৌলা ছবিতে মোহাম্মদী বেগ এবং রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবিতে অর্জুন সিংয়ের ভূমিকায় তাকে দেখা গেছে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে। হিরো সিনেমায় জেলখানায় কয়েদিদের নেতা হয়ে একাই সবার খাবার কেড়ে নেওয়া সেই দৃশ্য এখনো দর্শকের মনে গেঁথে আছে। রক্তের দাগ, নির্দোষ, অতিক্রম, সাগর ভাষা, ঘাতক, জ্যোতি, রাজাবাবু, বিপ্লব সহ অর্ধশতাধিক ছবিতে কাজ করেছেন তিনি। দুঃখজনকভাবে 2004 সালে 3রা মে জাম্বু মারা যান। দীর্ঘ সময় ধরে ঢাকায় চলচ্চিত্রে রাজত্ব করে নেয়া এই অভিনেতার মৃত্যুর পর তার স্মৃতি মনে রেখেছে শুধু দর্শকরা। কোনো চলচ্চিত্র প্রতিষ্ঠান বা সংগঠনের তরফ থেকে তেমন স্মরণ করা হয়নি। আজও তার মতো পর্দায় হিমশীতল ভয় তৈরি করতে পারা অভিনেতা হাতে গোনা। জাম্বু ছিলেন সেই অভিনেতা যিনি বাস্তব জীবনের অস্পৃশ্যতা ভেঙে পর্দায় হয়ে উঠেছিলেন অবিস্মরণীয় এক মুখ। তিনি ছিলেন, আছেন, থাকবেন ঢাকাই সিনেমার ইতিহাসে এক অনন্য খলনায়ক হিসেবে।